গঙ্গাসাগর পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্তে অশ্রুবিন্দুর মতো ছোট্ট একটি দ্বীপ, যেখানে গঙ্গা নদী এসে সাগরে মিলিত হয়েছে। প্রাচীনকালে অযোধ্যার রাজা সগর এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। ঘোড়া এগিয়ে চলুক, রাজ্যের কল্যাণ হোক, মহারাজ দীর্ঘজীবী হন। এই যজ্ঞের নিয়ম অনুযায়ী ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ঘোড়া যেখানে যাবে সেই স্থান রাজার অধীনে আসবে। সগর রাজার ক্ষমতা বৃদ্ধিতে শঙ্কিত দেবরাজ ইন্দ্র ঘোড়াটি চুরি করে কপিল মুনির আশ্রমের পেছনে লুকিয়ে রাখেন। অশ্ব চুরি হয়েছে, ইন্দ্র অশ্ব চুরি করেছে, অশ্বকে ফিরিয়ে আনতেই হবে। সগর রাজা তাঁর 60,000 পুত্রকে ঘোড়া খুঁজতে পাঠান। তারা কপিল মুনির আশ্রমের পেছনে ঘোড়া দেখতে পেয়ে কপিল মুনিকে চোর অপবাদ দিয়ে ধ্যানভগ্ন করান। তুমি চুরি করেছো। ক্রুদ্ধ কপিল মুনির কোপনলে সগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হয়ে যায়। তোরা আমায় অপবাদ দিলি, ভস্য হয়ে যা। সগর রাজার পুত্রদের আত্মার শান্তির জন্য তারই এক বংশধর ভগীরথ তপস্যা করে মা গঙ্গাকে মর্তে আসতে রাজি করান। তিনি শঙ্খ বাজিয়ে গঙ্গাকে পথ দেখিয়ে কপিল মুনির আশ্রম অব্দি নিয়ে আসেন। গঙ্গার পবিত্র জলের স্পর্শে সগর রাজার পুত্রদের আত্মার মুক্তি লাভ ঘটে এবং স্বর্গে গমন করে। যে দিন এই ঘটনাটি ঘটে সেই দিন ছিল মকর সংক্রান্তি। তাই সেই রীতি মেনে প্রতি বছর হাজার হাজার মানুষ এই পুণ্যতিথিতে গঙ্গাসাগরে পুণ্য স্নানে সামিল হন। গঙ্গাসাগরের মাহাত্ম্য অনুভবের জন্য আমরা 4 বন্ধু মেলার ঠিক আগেই পৌঁছে গেছিলাম গঙ্গাসাগরে। হর হর গঙ্গে, জয় গঙ্গা মাইয়া কি জয়। এবারে আমাদের চ্যালেঞ্জ ছিল মাত্র 500 টাকায় গঙ্গাসাগর ভ্রমণ। আমার হাতে আছে 500 টাকার নোট। এই 500 টাকায় কি আমরা গঙ্গাসাগর ঘুরে আসতে পারবো? জানার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। ট্রেনে গঙ্গাসাগর যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে যেতে হবে কাকদ্বীপ বা নামখানা। তবে নামখানা লোকাল সবসময় থাকে না। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে ট্রেন সার্চ করলে শিয়ালদা থেকে প্রথমে খুঁজতে হবে লক্ষ্মীকান্তপুর যাওয়ার ট্রেন, তারপর সেখান থেকে নামখানা যাওয়ার ট্রেন। যে ট্রেনগুলো নামখানা যায় সেগুলো সাধারণত লক্ষ্মীকান্তপুরে মিনিট 20 হল্ট নিয়ে রওনা দেয় নামখানার উদ্দেশ্যে। শিয়ালদা সাউথ ডিভিশনের 18 নম্বর প্ল্যাটফর্মে আজ নামখানা লোকাল দিয়েছে। এই রুটে বরাবরই বেশ ভিড় হয়, তাই মানসিক প্রস্তুতি নিয়ে আগে ভাগে ট্রেনের সিট ধরার চেষ্টা করবেন। দেখুন, শিয়ালদাতে ট্রেনে উঠলাম আর মুহূর্তের মধ্যে পুরো ভিড়ে ভরে গেছে। শিয়ালদা থেকে ট্রেন যত এগোতে লাগলো, বিভিন্ন স্টেশন আসার সাথে সাথে ভিড় আরও বাড়তে থাকলো। আমরা এখন এসে পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর। আর এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিন্তু ট্রেন খানিকক্ষণ দাঁড়ায়। এখান থেকে আমাদের আবার এগিয়ে যেতে হবে নামখানার দিকে। এই ট্রেনে কিন্তু যাবে নামখানা। আমরা এখানে নেমেছিলাম খানিকক্ষণ, এটা ওরা জিনিসপত্র কিনলাম, এবার আমরা ট্রেনে উঠছি। ঘড়ির কাঁটায় এখন 12টা 10 আর আমরা এসে পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে। এখান থেকে কিন্তু আমাদেরকে এখন অটো নিতে হবে। এই হলো কাকদ্বীপ স্টেশন। এখান থেকে বেরিয়ে বাইরে এলেই কিন্তু এখানে টোটো পাবেন। এই টোটো ধরে আমাদেরকে যেতে হবে এখন লট নাম্বার 8। তো চলুন আমরা জিজ্ঞেস করি কত ভাড়া নিচ্ছে, দেখে তারপর যাব। আর এবারের চ্যালেঞ্জটা কি ছিল? 500 টাকায় কিন্তু আমরা গঙ্গাসাগর ঘুরবো। সেটা কি পূর্ণ হবে? এখন অবধি ট্রেনে কিন্তু আমাদের মাত্র লেগেছে 25 টাকা টিকিটের জন্য। এবার দেখি টোটো কত নেয়, চলুন জিজ্ঞেস করি। লট 8 ওপারে যেতে হবে। কত নেবে এখান থেকে? 20 টাকা। 20 টাকা, ঠিক আছে, উঠুক না। এখন আমরা টোটোতে উঠে পড়েছি।
আমাদের যা চেহারা, দুজন করে বসেছি, আরেকজন উঠছেন। কি আপনি যাবেন? উঠুন 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 উঠুন। 20 টাকা করে ভাড়া, আর একটা টোটোতে তিনজন করে বসবে। ভাই আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, 500 টাকায় গঙ্গাসাগর হবে কিনা? হবে? পসিবল? কি বলছো? হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে? ভাড়া কি পরে বাড়তে পারে? হ্যাঁ কত বাড়বে? 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা। এইখানে নেমে এই যে গলিটা আছে, এই গলিটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। লঞ্চ পাবো গো এখন? এখন লঞ্চের টিকিট দিতে হবে। দাদা কত করে টিকিট? টিকিট দেন। 4টে দিন। টিকিট নিয়েছি 9 টাকা করে। চলুন এবার ঘাটের দিকে যাই। আপনারা একটা ব্যাপার এখানে যখন আসবেন মাথায় নিয়ে আসবেন, সেটা হলো লঞ্চের কিন্তু টাইমিং রয়েছে। সেই টাইমিংটা মাথায় রেখে আপনাদের কিন্তু আসতে হবে, না হলে কিন্তু লঞ্চ পাওয়াটা মুশকিল হয়ে যাবে। একটা জিনিস, এই যে টিকিটগুলো সবাই ফেলেছে এখানে, এটা কিন্তু ফেলার জন্য আলাদা কোনো জায়গা থাকলে ভালো হতো, বা এটা পরিষ্কার করে দিলে আরও ভালো হতো। লঞ্চ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যেতে হবে, দৌড়তে হবে। লঞ্চ পুরো ভরে গেছে প্রায়, খুব ভিড়। উঠবো কি করে? আমরা এখন কিন্তু লঞ্চে উঠে পড়েছি, আর ভিড়টা দেখুন, পুরো ভিড়ে ভরে রয়েছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। দেখুন পুরো ভিড়ে ভর্তি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। এটা হলো কচুবেড়িয়ার ঘাট। এখানে সময় প্রায় 40 মিনিট লাগলো, ভালো ভিড় রয়েছে। দেখুন এখানে কিন্তু প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, যেগুলো মেলার সময় চলবে। আর এদিকে ছোট ছোট নৌকাও রয়েছে। আমরা এই লঞ্চটায় এসছি, ভিড় এখন ক্লিয়ার হচ্ছে। ভিড় একটু কমলে আমরা যাব। আমরা এসে পৌঁছে গেছি এখন সাগরে। আর ওদিকে ভিড়টা দেখুন, এটা কিন্তু যাওয়ার ভিড়, মানে এখান থেকে গঙ্গাসাগর থেকে ফেরার ভিড় এটা। কাটাপোনা কত? আর ভোলা? আচ্ছা, তেলাপিয়াও আছে? আমরা গঙ্গাসাগর এসছি, আমরা যেখানে থাকবো ওখানে কিন্তু থাকা আর খাওয়া একসাথে ইনক্লুডেড। কিন্তু যেটা সমস্যা হলো, আমরা যখন গঙ্গাসাগরের দ্বীপে এসে পৌঁছলাম, এখন সময় প্রায় 1:30। এখন তো আর খাওয়ার পাওয়া যাবে না ওখানে, কারণ 12টা থেকে 1টা ওখানে দুপুরের খাওয়ারের সময়। তো আমরা গঙ্গাসাগরের যে দ্বীপে পৌঁছে জেটির পাশেই একটা হোটেলে চলে এসেছি এখন খাবার খেতে। আর আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে কিন্তু রয়েছে মনোজ, ওদিকে রয়েছে অরূপ, আর এই হলো অর্ণব। ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে ডাবের জল, ডাবটা নিল 50 টাকা। জল তো ভালোই আছে দেখতে পাচ্ছি, তবে একটা ব্যাপার, আমাদের কিন্তু অলরেডি, তার মানে ওদিকে 25 টাকা, লঞ্চে 9 টাকা, আর ডাবে 50 টাকা খরচ হয়ে গেল। জানি না 500 টাকার মধ্যে হবে কিনা, দেখা যাক। আমরা এখন পৌঁছে গেছি সাগর, আর পেছনের বোর্ড জানান দিচ্ছে এখান থেকে গঙ্গাসাগর মানে কপিলমুনির আশ্রমের দূরত্ব কিন্তু 30 কিলোমিটার। আমরা যাব এইদিকে আমাদের এখন টোটো বা অটো কিছু নিতে হবে, নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের থাকার জায়গা, মানে সেটা কিন্তু কপিলমুনির আশ্রম থেকে খানিকটা আগে। তো সেখানে যাওয়া যাক, সেখানে আমরা লাগেজপত্র রেখে তারপর কিন্তু আমরা যাব কপিলমুনির আশ্রম, আর ঘুরে দেখাবো সমগ্র জায়গাটা আপনাদেরকে। তো চলুন আমরা এগিয়ে যাই। বনসাদ্বীপ স্কুল কত নেবে? 400 টাকা? না, ভেতরে ঢুকবে সে আর হবে না বলছো? আর মন্দির অবধি গেলে কত নেবে কপিলমুনির আশ্রম? 60 টাকা করে লোকাল ভাড়া। আমরা এখান থেকে একটা অটো নিয়েছি, অটো করে এখন যাব আমরা মনসাদ্বীপের রামকৃষ্ণ মিশন আশ্রমে আমাদের বুকিং রয়েছে। তো চলুন যাওয়া যাক।
আমরা এদিক থেকে এসছি, এদিক থেকে এসে এই দিকে সোজা চলে যাচ্ছে কিন্তু কপিলমুনির আশ্রম। আর এই যে দ্বারটা দেখতে পাচ্ছেন, এটা মিশন রোডের দ্বার। আমরা এদিকে যাব, এই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিই। এটা মিশন রোডের দ্বার, আর আমরা যাব এদিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে। এখানে আজকে আমরা রাতে থাকবো। এখানে থাকা আর খাওয়া একসঙ্গে 400 টাকাতে পাওয়া যায়। আমরা কচুবেড়িয়া থেকে যে এলাম, এটা কিন্তু দূরত্ব 23 কিলোমিটার। আমাদের অটো রিজার্ভ করে আসতে হলো। আপনারা অন্য সময় এলে অটো কিন্তু শেয়ারও পাবেন। মেন রাস্তায় নামলে ওখান থেকে আবার টোটো পাবেন। তবে একটা জিনিস বলে রাখি, এখান থেকে কিন্তু আমাদের যে কপিলমুনির আশ্রম রয়েছে সেই আশ্রমের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। মানে এখানে আপনাকে কিন্তু টোটো বা অটো আগে থেকে বলে রাখতে হবে, বা আশ্রমে বললেও ওনারাও কিন্তু ব্যবস্থা করে দেন। আরেকটা কথা জানিয়ে রাখি, এই আশ্রমে আপনি চাইলে আপনার কিন্তু কচুবেড়িয়া ঘাটে ওনারা গাড়ি পাঠিয়ে দিতে পারেন, বা বেনুবন দিয়ে যদি আপনি যাতায়াত করেন সেক্ষেত্রেও কিন্তু বেনুবনের ঘাটেও ওনারা গাড়ি পাঠিয়ে দেন। সেক্ষেত্রে কিন্তু ওনারা তার একটা নির্ধারিত মূল্য রেখেছেন, সেটা 600 টাকা। আমরা এখন এসে পৌঁছলাম, এই হলো আশ্রমের গেট। ভেতরে চলুন, দেখি রুমগুলো কেমন, আপনাদেরকেও শেয়ার করি সেটা। আসুন। বাহ, ভেতরে ঢুকেই প্রথম ইমপ্রেশন যেটা, সেটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো ফুল দিয়ে, চারদিকে ফুলের সমারোহ। আর এদিকে রয়েছে কিন্তু মনসাদ্বীপ ডাকঘর। এইটা হলো অফিস, এখানে কথা বলে নিয়েছি। এখান থেকে কথা বলে আমরা এখন যাচ্ছি এই দিকে গেস্ট হাউসে। চলুন গেস্ট হাউসে যাওয়া যাক। কোত্থেকে এসছেন আপনারা? আমরা বারাসাত থেকে। বারাসাত থেকে এসছেন। আচ্ছা, এখানে পরিবেশ ভালো, খাওয়া দাওয়া কেমন কি? খুব সুন্দর। দিন এক এক রকম টিফিন হয়। দুধ লাউ ছিল, মাছের ঝোল ছিল, পায়েস। অনেক কিছুই তো। এটা হচ্ছে গতকাল। তার আগের দিন ছিল ডাল, ওই দুটো তরকারি ছিল, চাটনি, পায়েস। সব থেকে বেশি ভালো লাগছে শান্ত নিরিবিলি, একদম সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো। এখানে বিভিন্ন রকমের চাষবাস হচ্ছে। আর এই হলো গেস্ট হাউস। এখানে 1 নম্বর রুম আছে, এটা 2 নম্বর রুম। ওইদিকে 3-4 নম্বর রুম রয়েছে, আর রয়েছে ওপরে রুম। এটা ট্রিপল বেডের রুম। এখানে এই একটা বিছানা রয়েছে, আর এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, আর রয়েছে আলনা। ওদিকে কিন্তু এয়ার কন্ডিশনও রয়েছে, ফ্যানও রয়েছে। আর ওইদিকে রয়েছে বাথরুম। এই হলো বাথরুম। এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে, আর রয়েছে ওয়েস্টার্ন কমোড। আর এখানে কিন্তু রুমের মধ্যে একটা স্লিপারও দেওয়া আছে। আর শীতকালে এলে কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা রুমেই কিন্তু এরকমভাবে কম্বল দেওয়া রয়েছে, মশারির ব্যবস্থাও রয়েছে। একটা ব্যাপার, এইদিকে আপনারা কিন্তু একটা ব্যালকনি পাবেন, যেখানে বেশ স্পেশাস, অসুবিধে নেই। আর এখানে একটা বেসিনেরও ব্যবস্থা রয়েছে। এখন ওপরে উঠছি সিঁড়ি বেয়ে। এই দোতলাতেই রয়েছে আমাদের থাকার জায়গা। এখানটায় রুমটা আপনাদের দেখাই, চলুন। এটা কিন্তু 6 বেডের ডরমিটারি রুম। এই হলো আমাদের রুম। এটা একসাথে এখানে 6 জন থাকতে পারবেন। প্রত্যেকের বিছানা সেপারেট করে দেওয়া আছে, আলাদা বালিশ, আলাদা কম্বল রয়েছে এখানে। আর যেটা ব্যাপার, এখানে আমরা আজকে থাকবো 4 জন, 6 জন আপনারা এলে অনায়াসেই থাকতে পারেন। এখানে কিন্তু এয়ার কন্ডিশনও রয়েছে, ফ্যান রয়েছে, বাথরুমে রয়েছে গিজার। তবে একটা সমস্যা কিন্তু আছে এই রুমটায়, সেটা আমি বলে দিই। সেটা হলো এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে মাত্র একটা। মানে আপনারা 6 জন থাকলে আপনাদের কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে স্নান করা, বাথরুম করা এটা করে নিতে হবে। যাই হোক, আমরা আপাতত এখানে থাকবো। এটা কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে থাকার জায়গাটা। বাকিটা পরে বোঝা যাবে, আর আপনারা এলে আপনারাও নিজেরা বুঝতে পারবেন। কচুবেড়িয়া ঘাট থেকে যে অটোতে এসেছিলাম, সেই অটোতেই আমরা এগিয়ে চললাম কপিলমুনির আশ্রমের দিকে। রামকৃষ্ণ মিশন থেকে কপিলমুনির আশ্রমের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। মিশনের বাইরে থেকেই অবশ্য অটো ও টোটো পাওয়া যায়। যাওয়া আসা লোকাল সাইট সিইং নিয়ে পার হেড খরচ পড়ে জনপ্রতি 80 টাকা। এই হচ্ছে বাস স্ট্যান্ড। আপনারা যদি কচুবেড়িয়া থেকে বাসে আসেন সেক্ষেত্রে কিন্তু এই বাস স্ট্যান্ডে এসে বাস নামিয়ে দেবে। আর অটোতে এলে এই জায়গাটায় রয়েছে অটো স্ট্যান্ড, এখানে অটো নামাবে।
এখান থেকে আপনাদের আবার টোটো ধরতে হবে, ওই যে টোটো আছে, আর এখান থেকে কিন্তু আশ্রম শুরু হয়ে যাচ্ছে। বিভিন্ন আশ্রম রয়েছে এখানে। 4 জন আছি, কত নেবে? শুধু ছেড়ে আসবে। আমরা টোটোতে উঠে পড়েছি, টোটোতে করে এখন যাচ্ছি একদম গঙ্গাসাগরের যে মূল জায়গা কপিলমুনির আশ্রম। আর এই যে রাস্তাটাই যাচ্ছি, এই রাস্তাটার দুদিকেই কিন্তু বিভিন্ন রকমের গেস্ট হাউস রয়েছে, এখানেও আপনারা চাইলে থাকতে পারেন। তবে মেলার সময় কিন্তু এগুলোতে স্বাভাবিকভাবেই বেশ ভিড় হবে। আপনাদের সুবিধার জন্য অটোর সম্পূর্ণ ভাড়ার চার্টটা এখানে দিলাম। অটোতে গঙ্গাসাগর পৌঁছে নির্মীয়মান ইস্কন মন্দির দেখে চলে এলাম কপিল মুনির মন্দির প্রাঙ্গণে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কপিল মুনির মন্দিরের সামনে। এই বছর সামনেই আসছে কিন্তু গঙ্গাসাগর মেলা, আর সেই মেলা উপলক্ষে সেজে উঠেছে সমগ্র জায়গাটা। সকালে প্রচুর মানুষ এসেছেন পুণ্য স্নান সেরে আশ্রমে পুজো দিতে। এদিকে আছে ডালা আর্কেড, এখান থেকে কিন্তু ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। ডালা আর্কেডের ভেতরে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে, এখানে পূজার সামগ্রী বিভিন্ন রকম বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, পূজার সামগ্রী, এগুলো কিনে আপনারা পুজোর জায়গায় যেতে পারেন, পুজো দিতে পারেন। গঙ্গাসাগরে আপনারা চাইলে থাকতে পারেন, এখানে সাগর কটেজ আছে, এটা কিন্তু সাগর পঞ্চায়েত সমিতির কটেজ। এখানে বুকিংয়ের আমি ডিটেলস দিয়ে দেবো। এখানে কপিল মুনির আশ্রম থেকে বেরিয়ে সোজাসুজি এগোলে যে ঘাট পড়ে, এখন কিন্তু সেই ঘাটে স্নান করা যাচ্ছে না, তার কারণ সেই ঘাট অনেকটাই ভগ্নপ্রায়। এখানে তাও মানুষজন কিন্তু ভিড় করেছেন ভালো স্নানের জন্য, আর এখন জোয়ারের জন্য জল একদম কাছে চলে এসছে। আমি এখন যে জায়গাটায় রয়েছি, আমার পেছনেই রয়েছে লাইন দিয়ে হোগলার অস্থায়ী কটেজ। এই কটেজগুলোতে কিন্তু আপনারা এলে থাকতে পারবেন, এগুলো আলাদা করে ভাড়ায় দেওয়া হয়। এই দিকে টেন্টের ব্যবস্থা আছে, এই টেন্টগুলোতেও থাকা যায়। ভেতরে ব্যবস্থাপনা এরকম একদম এ করে করা। এই যে আমরা এখন যেখানে এসেছি এটা কিন্তু 1 নম্বর ঘাট, আর মন্দিরের সামনের ঘাটটা হলো 2 নম্বর ঘাট। ওইদিকে আছে 2, 3, 4, 5 নম্বর ঘাট অবধি আছে, কিন্তু একমাত্র এখন 1 নম্বর ঘাটটাই খোলা আছে। 2, 3, 4, 5 ঘাটগুলো কিন্তু এখন বন্ধ আছে স্নানের জন্য। স্নান করে বেরিয়ে আপনারা এখানে টোটো পাবেন, এই টোটোগুলো করে আবার ফিরে যেতে পারবেন। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः लोका समस्ता सुखिनो भवन्तु। এখন নেমে গেছি জলে, মানে গঙ্গাসাগরের জলে, আর প্রচণ্ড ঠান্ডা। আমরা এবার এগিয়ে যাচ্ছি কপিল মুনির আশ্রমের দিকে। আমরা স্নান সেরে নিয়েছি, আমি স্নান করিনি, অরূপ স্নান করেছে। তো এখন স্নান সেরে আমরা সবাই এগিয়ে যাচ্ছি কপিল মুনির আশ্রমের দিকে। তার আগে একটু চা পর্ব সেরে নেওয়া যাক। এসে গেছে গরম গরম চা। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति শান্তিঃ। ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম কপিল মুনির আশ্রমের সামনে। আমার পেছনেই রয়েছে কপিল মুনির আশ্রম, আর এই মুহূর্তে কিন্তু পুরো আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে আশ্রম। আলো ঝলমলে আশ্রম, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এখানে অপেক্ষা করছি কারণ আরতি শুরু হবে, আর এখানকার সন্ধ্যা আরতি
আপনি যদি দেখেন আপনার কিন্তু বহু দিন মনে থাকবে। তো চলুন আমরা অপেক্ষা করি সেই মহেন্দ্র ক্ষণের জন্য। প্রায় 7:30 নাগাদ সন্ধ্যা আরতি শুরু হলো। সন্ধ্যা আরতি দেখা কমপ্লিট। এবার আমরা ফিরে যাচ্ছি মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে, যেখানে আজকে আমাদের রাত্রি যাপনের ঠিকানা। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে সন্ধেবেলায় কি খেতে দেয়? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মুড়ি আর চানাচুর, মুড়ি চানাচুর খেতে দিয়েছে। এখানে এলে এই মুড়ি চানাচুর সঙ্গে চা, সন্ধেবেলার টিফিন এই দেয়। আমাদের চাটা অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন মুড়ি চানাচুর খাচ্ছি। আমরা 4 জন আছি, 4 জন মিলে মুড়ি চানাচুর মেখে বেশ ভালো করে খাবো আর জমিয়ে গল্প করব। রামকৃষ্ণ মিশনে সবকিছুই কিন্তু সময় মেনে চলে, তাই তাড়াতাড়ি ডিনারের ডাক পড়ল। এখানে কিন্তু 8:30টায় খেয়ে নিতে হয়, আর খাবারে রয়েছে চিকেন, ভাত, ডাল আর একটা তরকারি। আমরা এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখানে আমরা যে খাবারটা খাচ্ছি না, সেটা 400 টাকায় থাকা আর খাওয়া। আর এখানে কিন্তু আপনি মাছ মাংস দুটোই পাবেন। দুপুরে ছিল আজকে মাছ, আর রাতে এখন চিকেন রয়েছে। আমরা ডিনার করে শুয়ে পড়লাম। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনটি বিরাট বড় জায়গা জুড়ে অবস্থিত। এটি বেলুর মঠের শাখা। এক অপার শান্তি বিরাজ করে সমগ্র জায়গাটি জুড়ে। সকালটা এখানে ঘোরাঘুরি করেই কাটলো। এরপর ঠিক 7:30টাতে ব্রেকফাস্টের ডাক পড়ল। সকালে জমিয়ে ব্রেকফাস্ট, পরোটা আর ঘুগনি। আমাদের এখন সময় শেষ। আমরা কিন্তু মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমকে এবার বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথ ধরবো। গঙ্গাসাগরে স্নান, কপিলমণি দর্শন, আমাদের কপিলমণি আশ্রম, ভাষ্য আশ্রম দেখে এখানে 11টা 11:30 এখানে পৌঁছাবে। 100 টাকা করে পার মাথা। আচ্ছা, আর শুধু গঙ্গাসাগর যাওয়ার হলে? আর শুধু গঙ্গাসাগর যাওয়া হলে 80 টাকা করে যাওয়া আসে। আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এলাম মনসাদ্বীপের নাগ সরোবরে। এবার আমরা এগিয়ে চললাম বেনুবন ঘাটের দিকে। বেনুবন ঘাট থেকে বেরোলেই বাইরে এরকম টোটো পাবেন। টোটো ধরে আপনারা চলে যেতে পারবেন কিন্তু গঙ্গাসাগর মেলার জায়গা অবধি। এই ঘাটটার নাম কি? বেনুবন ঘাট। বেনুবন। আমাদের নিয়ে যাবো কোন ঘাটে? নামখানা। নামখানা ঘাট। আর এখানে টিকিট কত লাগে? 40 টাকা পার। 40 টাকা পার। টিকিট এখানে কাটতে হবে, তাই তো? না, টিকিট লঞ্চের মধ্যে। লঞ্চের উপরে মধ্যে কোনো টিকিট ও কাটা হয় না। আচ্ছা আচ্ছা। সকাল থেকে বলি, হ্যাঁ। ফার্স্ট আমাদের 5:45 ফার্স্ট। সকাল। সেকেন্ড 7:30, 8:30, 10টা, 1:15, 3টে, 4:45।
এটা আমাদের 100 করে একটা লঞ্চে। আচ্ছা। এরপরে যদি বেশি লোক হয় ওই টাইমিংয়ে দুটো লঞ্চ, যদি 200 জন হয় দুটো লঞ্চ। দুটো লঞ্চ হবে। আর ওদিক থেকে আসার টাইমিং জানেন? হ্যাঁ, ওই একটু বলে দিন না। 7:30 ফার্স্ট, আচ্ছা 8:30, 9:30, 11টা, 1টা, 1টার পর 2:30, 3:30, 4:45। 4:45 লাস্ট লঞ্চ ওখান থেকে। হ্যাঁ, ওদিকে 4:45। আর মোটামুটি কত সময় লাগে এখান থেকে? 1 ঘন্টা 15 মিনিট একটা লঞ্চ আচ্ছা ম্যাক্সিমাম লাগে। ঠিক আছে। আমাদের ব্যাগ আছে এখানে, ব্যাগ লাইন দিয়েছে মানুষ না। আমরা ওইদিকে গিয়ে লাঞ্চ করে নেব, লাঞ্চ করে তারপর যাব। স্থানীয় একটা হোটেল থেকে লাঞ্চ সেরে আমরা লঞ্চের দিকে এগিয়ে চললাম। বেনুবন ঘাট থেকে এখন লঞ্চে করে আমরা যাব নামখানা। ওই যে সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে, আমরা এবার উঠবো লঞ্চে। এই যে বেনুবন থেকে নামখানা লঞ্চে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট মতো। ভাড়া লাগে 40 টাকা। আমরা নামখানা পৌঁছে টোটোতে স্টেশন পৌঁছে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দৌড়তে দৌড়তে ফাইনালি কিন্তু চলে এলাম নামখানা, আর ট্রেনটা পেয়ে গেছি কোনোভাবে। এখন নামখানা দেখাতে পারলাম না আপনাদেরকে, আমরা কিন্তু ফিরে যাচ্ছি বাড়ির পথে। আর এটা পাক্কা 3টে ট্রেন, 5 মিনিট ওয়েট করেছিল বলে লাকিলি পেয়ে গেলাম, রিলিফ। যাই হোক, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। থ্যাংক ইউ। গাড়িতে গঙ্গাসাগর যেতে চাইলে ভেসেলে গাড়ি পার করে নিয়ে যেতে হবে গঙ্গাসাগর। আর সাথে গাড়ি থাকলে তাকে পরিষ্কার রাখাটাও কিন্তু অত্যন্ত জরুরি। গাড়িতে করে যখন বাচ্চা কাচ্চারা বেড়াতে যায় তখন গাড়ির কি হাল করে রাখে দেখুন। আর পরদিন যখন গাড়ির দরজা খুলে দেখি গাড়ির এরকম অবস্থা, তখন তো মাথায় হাত, কি করে গাড়িকে পরিষ্কার করব। আর ঠিক সেই সময়তেই মাথায় আসে আগারো CV1077 কার ভ্যাকিউম ক্লিনারের কথা। আর এই কার ভ্যাকিউম ক্লিনারটা ব্যবহার করাও খুবই ইজি। এটি গাড়ির 12 ভোল্ট পাওয়ার সকেট থেকে খুব ইজিলি কানেক্ট করা যায়। আর এর 14.7 ফিট লম্বা কর্ডটা গাড়ির একদম ব্যাক সিট পর্যন্ত ইজিলি চলে যায়। আগারো CV1077 কার ভ্যাকিউম ক্লিনারের সাথে আসে আরও বেশ কিছু অ্যাটাচমেন্ট, যার ফলে গাড়িকে পরিষ্কার করা হয়ে যায় আরও সহজ। ঠিক যেমন এইটার সাহায্যে আপনি খুব সহজেই পেটে পড়ে থাকা ধুলো, নোংরা, চুল যাই থাকুক না কেন সব কিছুকে একদম করে ফেলতে পারবেন পরিষ্কার। এর এক্সটেনশন হোজের সাহায্যে গাড়ির প্রত্যেকটা কর্নার, পকেট এগুলো সমস্ত খুব ইজিলি ক্লিন করে ফেলা যায়। আর সব থেকে ভালো ব্যাপার হলো ময়লাগুলো এর ভেতর জমা হয়, তার ফলে সহজেই আপনি খুলে ময়লাগুলোকে ফেলে দিতে পারবেন। আর এই যে হেপা ফিল্টার, এটা আপনি জলে ধুয়েও নিতে পারবেন, এটা ওয়াশেবল। আর সব কাজের শেষে আপনার ভ্যাকিউম ক্লিনারকে এরকম একটা ব্যাগের মধ্যে গুছিয়ে আপনি রেখে দিতে পারবেন গাড়ির ভেতরেই খুব সহজ। তাহলে আপনার সফর সঙ্গী আপনার পছন্দের গাড়িকে পরিষ্কার রাখতে আমি সাজেস্ট করব আপনারা ইউজ করুন আগারো CV1077 কার ভ্যাকিউম ক্লিনার। লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো। এবার চলুন হিসেব করে দেখি 500 টাকায় গঙ্গাসাগর ভ্রমণের চ্যালেঞ্জটা পূরণ করতে পারলাম কিনা। শিয়ালদা থেকে ট্রেনে যাওয়া ও আসা লাগলো 50 টাকা। কাকদ্বীপ থেকে টোটো ভাড়া 20 টাকা। লট থেকে কচুবেড়িয়া লঞ্চ ভাড়া 9 টাকা। কচুবেড়িয়াতে লাঞ্চ 80 টাকা। ডাব 50 টাকা। কচুবেড়িয়া থেকে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হয়ে কপিলমুনি আশ্রম ড্রপ 100 টাকা। কপিলমুনি আশ্রম থেকে রামকৃষ্ণ মিশন ড্রপ 60 টাকা। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনে থাকা খাওয়া 400 টাকা। বেনুবন ঘাট অবধি অটো ভাড়া 60 টাকা। বেনুবন থেকে নামখানা লঞ্চ 40 টাকা। নামখানা ঘাট থেকে স্টেশন টোটো ভাড়া 15 টাকা। মোট খরচ 885 টাকা। আমাদের 300 টাকা অতিরিক্ত খরচ হলো। এর মানে চ্যালেঞ্জটাতে আমরা হেরে গেলাম।